হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। তো তোমরা কে কে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি তো যাচ্ছি। তো দেখো, ফাইনালি আমরা শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। তো দেখো কত ভিড়, কত বাবার ভক্ত যাচ্ছে জল ঢালতে। তো আমরা এখন শেওড়াফুলি ঘাটে গিয়ে জল তুলবো। এখান থেকে সব ভক্তরাই যায় শেওড়াফুলি ঘাটে জল তোলে। তো সেখান থেকে তারকেশ্বরের জন্য রওনা দেয়। তো চলো যাওয়া যাক। দেখো, এটা রাতের বেলায় ভিডিও করেছি, তো খুব সুন্দর লাগছিল, মহাদেবটাও খুব সুন্দর ছিল। আর আমি জল তোলার সময় তো এমনি তো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। সেজন্য তো দেখতেই পাচ্ছ কত ভক্ত কতজন গেছে। তো সে সময় সত্যি প্রচুর ভিড় ছিল। তো কে কে গেছিলো একটু কমেন্ট করে বলবে প্লিজ। আমি তো গেছিলাম জল ঢালতে, আর সত্যি খুবই ভালো লাগছিল। তো দেখো, তারকেশ্বর যাওয়ার সময় এখানে মাঝে পড়ে গেছিলো কাশী বিশ্বনাথ। তো আমরা ওখানে বসতে গেছিলাম, তো ভাবলাম যে জলটা একটু ঢেলেই দিই। তো কাশী বিশ্বনাথে একটু জল ঢেলে দিলাম। তো দেখো, ঠাকুরটা দেখাচ্ছি, খুবই সুন্দর দেখতে। মন্দিরের ভেতরেই দেখো ঢুকেই প্রথমেই রয়েছে হনুমানের মূর্তি, তার পাশেই রয়েছে আমাদের বাবা কাশী বিশ্বনাথ। তো দেখো, ফাইনালি আমি তারকেশ্বর পৌঁছে গেছি গেটের কাছে। তো রাস্তায় প্রচুর ভিড় ছিল, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। সো ফাইনালি দেখো, আমরা দুধপুকুরের কাছে চলে এসেছি। তো মাঝে রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, আর প্রচুর ভিড় ছিল গেটেতেও, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, দুধপুকুরটা পার হচ্ছে আর সামনে প্রচুর ভিড়, সেই জন্য কোনো ভিডিও করতে পারছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।